দেখো, আজকে তোমাদের কাছে আমি একটা নতুন চ্যাপ্টার তুলে ধরছি, টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় কার্য। এখান থেকে তোমাদের অঙ্ক প্রত্যেক পরীক্ষায় আসে। তাহলে এখানে দেখো, টাইম অ্যান্ড ওয়ার্কে আমরা এ কাজ করে এক্স দিনে আর বি কাজ করছে ওয়াই দিনে। তাহলে এ আর বি একত্রে কাজ করে এক্স ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই। এরকম সূত্র তোমরা বিভিন্ন বইয়ে পেয়ে যাবে। আবার এ বি কাজ করছে এক্স দিনে বা একত্রে কাজ করছে, আর একজন আলাদা কাজ করছে, এ হোক বা বি। সেখান থেকে আমরা পার্টিকুলার আরেকজনকে বার করতে পারবো, এক্স ওয়াই ডিভাইড বাই এক্স ওয়াই মাইনাস এক্স। আবার যদি তিনজন কাজ করে, ধরো এ কাজ করছে এক্স দিনে, বি কাজ করছে ওয়াই দিনে, আর সি কাজ করছে জেড দিনে, সেখান থেকে আমরা তাদের একত্রে কাজ কিভাবে করবে সেই সূত্র, এক্স ওয়াই জেড ডিভাইড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এভাবে বার করতে পারবো। এভাবে না বার করে আমরা বার করবো তাদের একদিনের যে কাজ, 1/x প্লাস 1/y প্লাস 1/z এত অংশ। এবার অংশের সাথে সময়টা হচ্ছে ব্যস্ত সম্পর্ক, উল্টে দিলেই সময় হয়ে যাবে। এভাবে তোমরা বার করবে। আর 4 নম্বর সূত্র, যদি দুজন দুজন থাকে, এবি করছে এক্স দিনে কাজ, বিসি কাজ করছে ওয়াই দিনে, আর সি এ কাজ করছে জেড দিনে। তখন দেখো এখানে এবিসি মানে দুবার এ আসছে, দুবার বি, দুবার সি। তাহলে তাদের একদিনের কাজ হাফ অফ 1/x 1/y 1/z। এভাবে তোমরা বার করবে খুব সহজে। এত অংশ কাজ করছে, এবার অংশ উল্টে দিলেই সময়। ঠিক আছে, তাহলে এখানে দেখো, আগে অঙ্কগুলো আমরা দেখে নিই কি কি অঙ্ক আছে তোমাদের জন্য আজকে। আজকে শুধুমাত্র বেসিক যে অঙ্কগুলো আছে সেগুলোই আলোচনা করছি, এমনকি ইউনিট পদ্ধতিতে। এগুলো হচ্ছে বেসিক সূত্র। তাহলে এ একা একটি কাজ করে 12 দিনে এবং বি একা ওই কাজটি করে 18 দিনে। তাহলে তারা একত্রে কাজটি কত দিনে করবে? তাহলে এখানে এ একা কাজ করছে 12 দিনে আর বি একা কাজ করছে 18 দিনে। তাহলে তাদের লসাগু কত? 12 আর 18, 18 লসাগু হচ্ছে 36। তাহলে 12 3 36 আর 18 2 36। তাহলে এই যে 3 আর 2, এটা হচ্ছে ওয়ার্ক এফিসিয়েন্সি, প্রতিদিনকার কাজ করার ক্ষমতা এ আর বি এর। তাহলে টোটাল কাজ হয়ে গেল 5 একক। তাহলে প্রতিদিন এরা 3 আর 2 5 একক কাজ করে, তাহলে টোটাল কাজ আছে আমার 36 ইউনিট। তাহলে 36কে 5 দিয়ে ভাগ করে দাও, 5 7 35 আর 5 2 10। তাহলে এখানে হচ্ছে 7.2 এতদিন। এখানে 7.2 বার করব। পরের কোয়েশ্চেন, এ একটি কাজের 1/3 করে 5 দিনে। তাহলে এ যদি 1/3 কাজ করতে যদি 5 দিন সময় নিয়ে নেয়, তাহলে সম্পূর্ণ কাজ মানে 1 অংশ। তাহলে 1 অংশ কাজ করে 5 × 3/1 15 দিন। আবার দেখো, বি ওই কাজটির 2/3 অংশ 6 দিনে করছে। তাহলে সম্পূর্ণ কাজটা বি কতদিন করবে? 6 × 3/2, 3 2 6, 3 3 9 দিন। তাহলে এখানে 9 আর 15 লসাগু 45, 15 3 45, 9 5 45। তাহলে 8 একক কাজ। তাহলে এখানে দেখো, এ আর বি একত্রে যদি তারা কাজ করে, সম্পূর্ণ কাজ করছে 45 একক। প্রতিদিনকার কাজ হচ্ছে টোটাল 8 ইউনিট। তাহলে 45/8 বা 8 5 40, 8 5 40, 5 পূর্ণ 5 8 দিন। এভাবে 45/8 বা 5 পূর্ণ 5 8 দিন বের করতে পারবে। পরের কোয়েশ্চেন কি আছে? কোয়েশ্চেন নাম্বার 3, এ ও বি একত্রে একটি কাজ 12 দিনে করে। তাহলে এ আর বি একত্রে একটি কাজ করছে 12 দিনে, আবার এ একা কাজ করছে 18 দিনে। তাহলে বি একা কাজটি কত দিনে করবে? তোমরা সূত্র অ্যাপ্লাই করতে পারো। বি এখানে একা কাজ করবে 12xy ডিভাইড বাই ওয়াই মাইনাস এক্স, ওয়াই মাইনাস এক্স। তার মানে 12 × 18 ডিভাইড বাই 18 এসছে 6, 6 3 18, 12 3 36 দিন। এছাড়া তোমরা এখানে 12 18 লসাগু 36 লসাগু করে নিতে পারো। তাহলে 12 18 লসাগু এসছে 36, 12 3 36, 18 2 36। তাহলে একত্রে যদি 3 হয়, তাহলে এখানে এ প্লাস বি কাজ করছে 12 দিনে, এ কাজ করছে 18 দিনে। তাহলে এখানে বি কাজ করবে 1 ইউনিট। তাহলে 36/1 আসছে 36। পরের কোয়েশ্চেন কি আছে? কোয়েশ্চেন নাম্বার 4, এ ও বি একত্রে একটি কাজ 15 দিনে করতে পারে, বি একা কাজটি 20 দিনে করতে পারে। তাহলে এ একা কত দিনে কাজটি করবে? তাহলে এখানে দেখো, এ আর বি কাজ করছে একত্রে 15 দিনে, আবার বি একা কাজ করছে 20 দিনে।
লসাগু আসছে 60 ইউনিট কাজ টোটাল, 15×4 = 60, 20×3 = 60, তাহলে 1 ইউনিট এ কাজ করবে প্রতিদিন। তাহলে 60/1, তার মানে এ কাজ করছে 60, বা এক্স ওয়াই বা এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্সও অ্যাপ্লাই করতে পারো। পরের কোয়েশ্চেন কি আছে, এ বি সি কোনো কাজ পৃথক পৃথক ভাবে 10 দিন, 15 দিন, 20 দিনে করলে তারা একসাথে কাজটি কত দিনে করবে? তাহলে এ একা কাজ করে 10 দিনে, বি একা কাজ করে 15 দিনে, আর সি একা কাজ করে 20 দিনে। তাহলে এখানে লসাগু আসছে 60, 10×6 = 60, 15×4 = 60, 20×3 = 60, টোটাল 13 একক কাজ এখানে। তাহলে আমার এ বি সি একত্রে কাজ করবে 60 একক কাজ, প্রতিদিন যদি 13 ইউনিট কাজ হয় তাহলে 60 ইউনিট কাজ হতে কতদিন সময় লাগবে? 60/13 দিন, বা এখানে যদি পূর্ণ করে দাও 4×52, 8/8 4×4 = 4 × 8 = 78 দিন। এইভাবে খুব সহজে বের করতে পারবে। কোয়েশ্চেন নম্বর 6, এবিসি একত্রে একটি কাজ 4 দিনে করতে পারে, কিন্তু এবি একত্রে 12 দিনে। তাহলে এখানে দেখো এবিসি কাজ করছে 4 দিনে, এবিসি একত্রে কাজ করছে 4 দিনে, আর এ আর বি একত্রে কাজ করছে 12 দিনে। তাহলে এখান থেকে তোমরা সি সি বার করতে পারবে, ওই যে এক্স ওয়াই ডিভাইড বাই ওয়াই মাইনাস এক্স, তাহলে 4 × 12 ডিভাইড বাই 12 - 4, তাহলে 4 × 12 ডিভাইড বাই 8। তাহলে এখানে দেখো 4×2 = 8, 2×6 = 12, ক্যালকুলেশন করলে সি একা কাজ করবে 6 দিনে। বা এখানেও দেখো লসাগু 12, যদি লসাগু করো 4×3 = 12, 12×12, তাহলে বিয়োগ করলো 3জনকার থেকে 2জন বিয়োগ করলে 2 ইউনিট থাকে, 12/2 = 6 দিন। এটা হচ্ছে সি এর একা কাজ। পরের কোয়েশ্চেন নাম্বার 7, এ বি ও সি একত্রে একটি কাজ 6 দিনে করতে পারে, কিন্তু বি ও সি একত্রে কাজটি 18 দিনে করতে পারে। তাহলে এ একা সমস্ত কাজটি কত দিনে করবে? তাহলে এবিসি কাজ দেওয়া আছে একত্রে, এবিসি একত্রে কাজ দেওয়া আছে 6 দিন, তাহলে এবিসি একত্রে কাজ করছে 6 দিনে, আর বি আর সি কাজ করছে 18 দিনে। তাহলে এখান থেকে এ একা, তাহলে এবিসি থেকে বিসি বাদ দিলে এ পেয়ে যাবো। তাহলে 6 × 18 ডিভাইড বাই 18 - 6 মানে 12, তাহলে 6×2 = 12, 2×9 = 18, তাহলে এখানে এ একা কাজ করবে 9 দিন। বা এখানে 18 লসাগু করতে পারে, 6×3 = 18, 18×18, তাহলে 2 ইউনিট, তাহলে সেটা কে করছে? এ, তাহলে 18/2 9 দিন। এভাবেও তোমরা বার করতে পারো। কোয়েশ্চেন নাম্বার 8, রাম ও রহিম একত্রে একটি কাজ 30 দিনে, রহিম ও তুহিন একত্রে ওই কাজটি 40 দিনে করতে পারে। যদি রাম একা ওই কাজ 60 দিনে করে, তো তুহিন একা ওই কাজটি কত দিনে করবে? তো এখানে দেখো রাম রহিম একত্রে 30 দিনে, আর রহিম তুহিন একত্রে কাজ করছে 40 দিনে। যদি রাম একা 60 দিনে করে, রাম একা 60 দিনে যদি কাজ করে, তো তুহিন একা ওই কাজটি কত করবে? তাহলে এখানে লসাগু করে দাও, 120 লসাগু, 30×4 = 40 দিনে, আর 60 দিয়ে, তাহলে আমরা 2 ইউনিট কাজ। তাহলে রাম রহিম থেকে রহিমটা কত করছে? তাহলে রহিম কাজ করতে পারে এখানে 4 আর 2 এর পার্থক্য আসছে 2, তাহলে এখানে 2 + 2, তাহলে এখানে 120/2 = 60 দিন। রহিমে বেরিয়ে গেল। এবার তুহিন কত দিনে কাজ করবে? তুহিনের 40 আছে, তাহলে এদের যদি 2 2 হয়, তাহলে কিন্তু 2 + 1, তাহলে তুহিনের 1 ইউনিট, তাহলে তুহিনের সময় লাগছে 120/1 সমান 120 দিন, বেরিয়ে গেল। পরের কোয়েশ্চেন নাম্বার 9, কোন একটি কাজ এ ও বি একত্রে 15 দিনে করতে পারে, বিসি 20 দিনে আর এসি 30 দিনে, তারা 3জন একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? তাহলে দেখো এখানে এবি কাজ করছে 15 দিনে, বিসি কাজ করছে 20 দিনে, আবার এ আর সি একত্রে কাজ করছে 30 দিনে। তাহলে লসাগু এসছে 60, 15×4 = 60, 20×3 = 60, 30×2 = 60, তাহলে এখানে 4×3 = 7, 7, 8, 9। তাহলে আমার এখানে দেখো দুজন দুজন আছে বলে আমার কাজটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, 2 × 60 / 9। দেখো 3×3 = 9, 3×20 = 60, তাহলে এখানে আছে 40/3 বাই 3, 13×39, 13 × 1 = 3 দিন। পরের কোয়েশ্চেন নাম্বার 10, কোন একটি কাজ এ ও বি একত্রে 15 দিনে, বি ও সি 18 দিনে, এ ও সি 21 দিনে করতে পারে, এ একা কাজটি কত? তাহলে এখান থেকে তোমরা এবিসির কাজ বার করবে। এবিসির থেকে যদি এ চেয়েছে, অতএব বিসি বিয়োগ করে দেবে, তাহলে এ পেয়ে যাবে। এটা তোমাদের জন্য
কোশ্চেন নাম্বার 11, কোন একটি কাজ এ একা 20 দিনে, বি একা 30 দিনে করতে পারে। 5 দিন তারা একসাথে কাজ করার পর এ ছেড়ে চলে যায়। তাহলে এ একা কাজ করছে 20 দিনে, বি একা কাজ করছে 30 দিনে, 60 একক টোটাল কাজ। তাহলে 20 × 3 = 60, 30 × 2 = 60। তারা 5 দিন তারা একত্রে কাজ করেছে। তাহলে 5 দিনে 3 আর 2 আসছে 5, তাহলে 5×5 = 25 একক কাজ আমার হয়ে গেছে। তারপর এ ছেড়ে চলে যাচ্ছে, তাহলে 60 একক থেকে 25 একক কাজ বিয়োগ করে দাও। তার মানে কাজ পড়ে রয়েছে আমার, এখানে আসছে 35 একক কাজ আমার পড়ে রয়েছে। তাহলে বি একা কত দিনে শেষ করবে? তাহলে বি তো প্রতিদিন 2 একক কাজ করে, তাহলে আর 35 একক কাজ। তাহলে বি বাকি কাজ করছে 35/2। 2 17 34, 17 পূর্ণ 1 আর 2 দিন। পরের কোশ্চেন, রিনা ও বিনা পৃথকভাবে একটি কাজ 20 আর 30 দিনে করতে পারে। তাহলে রিনা রিনা 20 দিনে আর বিনা 30 দিনে। তারা একত্রে কাজটি শুরু করার কিছুদিন পর বিনা কাজ ছেড়ে চলে গেল। আর রিনা বাকি কাজ 10 দিনে করছে। তাহলে রিনা বাকি কাজ 10 দিনে করছে, বিনা চলে যাচ্ছে। অতএব 10 দিনে রিনা কতটা কাজ করেছে, বাকি কাজটা একত্রে করেছে। 60 লসাগু, 20 × 3 = 60। তাহলে এখানে দেখো, রিনা বাকি কাজ 10 দিনে করছে। তাহলে রিনা বাকি কাজ 10 দিনে শেষ করছে। তাহলে 30 একক কাজ সে একা করছে রিনা, আর একত্রে কাজ করলে 5 একক হতো। তাহলে 60 এককের 30 একক কাজ যদি রিনা করেই দেয় শেষে, তাহলে 30 একক থাকে। তাহলে বিনা কতদিন কাজে নিযুক্ত হচ্ছে? এটা তার রিনা বিনা একসাথে 5 একক প্রতিদিন কাজ করেছে। তাহলে 30/5, এটা একত্রে কাজ করেছে। তাহলে একত্রে 5 × 6 = 30, 6 দিন কাজ করেছে। আর রিনা একা 10 দিন, টোটাল 16 দিন সময় লেগেছে কাজটা করতে। এক্স এবং ওয়াই পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 দিন আর 12 দিনে করতে পারে। এক্স একা 4 দিন কাজ করার পর ওয়াই যোগ দেয়। তাহলে দেখো, এক্স এক্স কাজ করতে পারে 20 দিনে, আর ওয়াই কাজ করতে পারে 12 দিনে। তাহলে এখানে দেখো লসাগু আসছে 60, 20 × 3 = 60, 12×5 = 60। তাহলে এক্স 4 দিন কাজ করেছে, তাহলে 4 দিনে 4 × 3 = 12 একক কাজ এক্স করে নিয়েছে। তো বাকি কাজ তারা একত্রে সম্পন্ন করেছে। তাহলে কাজটি মোট কত দিনে শেষ হলো? তাহলে এখানে দেখো 60 একক কাজ থেকে আমরা 12 একক বিয়োগ করে দিচ্ছি। তাহলে আমার আর 48 একক কাজ থাকে। এবারে এক্স ওয়াই দুজন মিলে কাজ করছে। তাহলে এক্স ওয়াই একত্রে কাজ করছে 48/8। তাহলে 8, 6 48, 6 দিন, আর 4 দিন এক্স একা কাজ করেছে। তাহলে 6 + 4, টোটাল কাজটা শেষ হতে সময় লেগেছে 10 দিন। পরের কোশ্চেন কি আছে? কোশ্চেন নম্বর 14, অরিত্র এবং আকাশ একটি কাজ যথাক্রমে 18 ও 12 দিনে করতে পারে। তাহলে অরিত্র অরিত্র আর আকাশ, তাহলে অরিত্র কাজ করছে 18 দিনে, আকাশ কাজ করছে 12 দিনে। আর এখানে 36 লসাগু, 18 × 2 = 36, 12 × 3 = 36। তারা একত্রে কাজটি শুরু করে, কিন্তু কাজটি শেষ হওয়ার 3 দিন আগে আকাশ চলে যায়। 3 দিন আগে আকাশ চলে যায়। তাহলে আকাশ যে 3 দিন আগে চলে যাচ্ছে, সে 3 দিনের কাজ নিশ্চয়ই দিয়ে যাচ্ছে। 3×3 = 9 একক। কাজটি মোট কত দিনে শেষ হবে? তাহলে এখানে টোটাল ইউনিটটা বার করে নিই, কাজটি কত দিনে শেষ হবে। তাহলে 36 একক কাজ এমনিতেই ছিল, আবার 3 দিন আগে ছেড়ে চলে যাচ্ছে, মানে 9 একক কাজ। 9 × 6 = 15, 45 একক কাজ হয়ে গেল। তারা একত্রে কাজ করেছে এবং কাজটি শেষ হতে মোট সময় লেগেছে 9 দিন। 5 × 9 = 45, 9 দিন। আর কেউ কাজ ছেড়ে চলে গেলে আগে থেকে, তখন তার কাজটা যোগ হবে। আর কেউ কাজ করে গেলে সেটা বিয়োগ হবে। কোশ্চেন নাম্বার 15, কোন একটি কাজ এ বি সি যথাক্রমে এত এত দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে। তাহলে এখানে দেখো, এ কাজ করছে 24 দিনে, বি কাজ করছে 30 দিনে, আর সি কাজ করছে 40 দিনে। তাহলে এখানে লসাগু করো। লসাগু করলে এখানে আসছে 120 লসাগু। 24×5 = 120, 30×4 = 40 দিন। এরপরে দেখো, তারা একত্রে কাজটি শুরু করে, কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি। তাহলে 4 দিন আগে 4 দিন আগে সি চলে যাচ্ছে। তাহলে সি একমাত্র 4 দিন আগে চলে যাচ্ছে কাজ শেষ হওয়ার আগে। তাহলে 4 দিনে 12 একক কাজ সে দিয়ে যাচ্ছে। যদি তারা একত্রে কাজটা করতো, তাহলে এখানে আমার টোটাল কাজ হতো 5×4 = 7×5, 12 একক প্রতিদিনকার কাজ হতো। তাহলে এখানে দেখো, 4 দিন আগে 12 একক কাজ অতএব ছেড়ে চলে যাচ্ছে, তার মানে 132 একক কাজ এখন হয়ে গেল। একত্রে যে কাজ করছে বা সম্পূর্ণ সময়টা বার করতে গেলে
যোগ করে ভাগ করে দাও। তাহলে 11 × 12 132, টোটাল আমার 11 দিন সময় লেগেছে। পরের কোয়েশ্চেন নাম্বার 16। কোন একটি কাজ এ বি সি যথাক্রমে 4, 8, 10 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করে কাজটি শেষ হওয়ার 4 দিন আগে এ 4 দিন আগে এ এবং 3 দিন আগে বি চলে যাচ্ছে। তাহলে কাজটি মোট কত দিনে শেষ হবে? তাহলে এখানে দেখো, এ কাজ করছে 4 দিনে, বি কাজ করছে 8 দিনে, আর সি কাজ করছে 10 দিনে। তাহলে কি লসাগু করো, লসাগু করলে কত আসছে? 40ই লসাগু আসবে। 4 10 40, 8 5 40, 10 4 40। তাহলে এখানে দেখো, 4 দিন আগে এ চলে যাচ্ছে, তাহলে এ 4 দিন আগে চলে গেলে ও 4 10 40 একক কাজ দিয়ে যাচ্ছে। আর 3 দিন আগে বি চলে যাচ্ছে, 3 5 15 একক কাজ দিয়ে যাচ্ছে। 40 আর 15 এমনিতেই টোটাল কাজটা আমার এখানে বাড়তি হচ্ছে 55 একক, আর আমার 40 একক কাজ ছিল। 40 + 55, তাহলে মোট কাজ হয়ে যাচ্ছে আমার 95 একক। এদের টোটাল ওয়ার্ক এফিসিয়েন্সিটা কত আসছে? 19 একক। অতএব 19 একক প্রতিদিনকার কাজ, তাহলে 95 এখন কাজ হয়ে গেছে। আর আমার টোটাল কাজটা শেষ হতে 5 দিন সময় লাগবে। 19 5 95। পরের কোয়েশ্চেন নাম্বার 17। এ ও বি একটি কাজ 20 দিনে ও 15 দিনে করতে পারে। তারা 6 দিন একসাথে কাজ করেছে। তাহলে এ কাজ করতে পারে 20 দিনে, বি কাজ করতে পারে 15 দিনে। 6 দিন একত্রে কাজ করেছে, কাজ করার পর এর পরিবর্তে 6 দিন একসাথে কাজ করার পর বি এর পরিবর্তে সি যোগ দিচ্ছে। কাজটি তারপর 4 দিনে শেষ হলো। তো সি একা কাজটি কত দিনে করতে পারে? তাহলে এখানে আমরা এ আর বি 6 দিনে কতটা কাজ করেছে আমরা দেখে নিই। তাহলে এ আর বি 6 দিনে কতটা কাজ করছে। এখানে দেখো, এমনিতে এ আর বি একত্রে কাজ করতে পারে কত? 20 আর 15, 15 20 এসছে 35, 5 7 35, 5 3 15, 60/7। তাহলে এদের 6 দিনের কাজ কত? 6 দিনের কাজ 6 × 7 = 60, 42/60। তাহলে অবশিষ্ট কাজ কত? অবশিষ্ট কাজ 1 - 42/60। এখানে বিয়োগ করলে 8, 18/60, 6 3 18, 6 10 60, 3/10 অংশ। তাহলে দেখো, কাজটি তারপর 4 দিনে শেষ হলো। তো সি একা কাজটি কত দিন করবে? তাহলে এ আর সি দিনের দশাংশ কাজ করে 4 দিনে। তাহলে 1 অংশ কাজ করছে 4 10 40/3, 40/3 দিন। তাহলে এখানে দেখো, এসির কাজ দেওয়া আছে, এ এর কাজ দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে সি এর কাজ পেয়ে যাবো। তাহলে 20 × 40/3 / 20 - 40/3। এখানে 60 20, 20 × 40/3 এখানেও আসছে 20/3। 20 20 কেটে গেল, 3 3 কাটছে। তাহলে এখানে 40 দিন। সি একা কাজ করবে 40 দিন। পরের কোয়েশ্চেন নাম্বার 18। এ এর 2 দিনের কাজ আর বি এর 3 দিনের কাজের সাথে সমান। তাহলে এই যে এ ইজ টু বি, তাদের ওয়ার্ক এফিসিয়েন্সি কত আসছে? 3/2। তাহলে এ আর বি এর যে ওয়ার্ক এফিসিয়েন্সি আসছে 3:2, তাদের সাথে কাজের সম্পর্ক কি? টাইমের সম্পর্ক 2:3। তাহলে 2 একক মানেই কত? এ যেহেতু 8 দিনে কাজ করছে, তাহলে 2 4 8, আর 4 3 12। তাহলে বোথ সাইড 4 দিয়ে গুণ করো। তাহলে এ যদি 8 দিন কাজ করে, বি 12 দিনে কাজ করবে। কোশ্চেন নাম্বার 19। এবিসি একটি কাজ 6 10 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি মোট এত টাকায় করে। তাহলে একত্রে যদি কাজ করতো, তাহলে এবিসি কত দিনে কাজটা করতো? এবিসি একত্রে একদিনের কাজটা বার করবো। 1 এর 6, 1 এর 10, 1 এর 15। এভাবে বার করো। 60 লসাগু, 6 10 60, 10 6 60, 15 4 60, তাহলে 20/60। তাহলে 1 এর 3 অংশ। তাহলে এদের দেখো 1 এর 3 অংশ কাজ। তাহলে 1 এর 3 অংশ, 1 এর 3 অংশ, তার মানে তোমরা উপর নিচে গুণ করে দাও।
100/300। তুমি যদি দুদিনের কাজ, তাহলে 200/300, তাহলে আমার এখানে হয়ে যাবে 200 টাকা। পরের কোশ্চেন, এ ও বি একত্রে, এ বি একটি কাজ 8 দিন 12 দিন করতে পারে, সি সাথে নিয়ে তার একত্রে কাজটি 4 দিনে শেষ করছে। তাহলে এখানে এবিসি কাজ করছে 4 দিনে, আর এ কাজ করছে 8 দিনে, বি কাজ করছে 12 দিনে। তাহলে লসাগু আমার এখানে 24 এসছে। 8 3 24, 4 4 6 24, 8 3 24, 12 2 24। এখান থেকে সি পেয়ে যাচ্ছি, যেহেতু এদের আসছে 5, তাহলে সি এসছে 1 একক। তাহলে সি একা কাজ করছে 24 দিনে। তাহলে এদের 4 দিন যেহেতু কাজ করেছে, তাহলে এদের 4 দিনের কাজ কত? 4 দিনের কাজ 4/8 এবিসি, আর 4/12 সি এর 4/, 4 2 8, 4 3 12, আর 4 6 24। তাহলে 1 2 1 3 6 লসাগু, তাহলে 2 3 6, 3 2 6, 6 1 6। তাহলে এই অনুপাতে এদের টাকাটা ভাগ হচ্ছে। তাহলে মোট 4,500 টাকা আছে। আর এখানে আসছে 3 3 6 একক, তাহলে 6 একক মানে এইটা 4,500 টাকা। তো সি এর মজুরি কত? সি এর মজুরি এসছে 4,500/6। আবার 1 একক বার করলেই হলো। 6 7 42, 6 7 42, আর 6 4 24, 6 7 42, আবার 30 দেখছি, 6 4 24, ও 6 5 30, 7,750 টাকা। তাহলে এখানে দেখো 1/6 ভাগ, তাহলে 1/6 ইন্টু 4,500 বার করলেই হলো 1 একক সমান